ভোটটা আপনি করে দিবেন আর আমি 10% মুসলিম ভোট নিয়ে আমি হুমায়ুন কবিরের ছেলেকে হারিয়ে দেব। যেই মেসেজ করেছে সেই মেসেজ আবার হুমায়ুন কবিরের ক্রেডিট দেন যে সেই মেসেজ আমাকে ফরওয়ার্ড করে দিচ্ছে যে আপনি কাকে নিয়ে ঘুরে বেড়ান, কাদের নিয়ে আপনি রাজনীতি করেন, এটা ফরওয়ার্ড করে দিচ্ছে। কাজেই হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে গেলে অনেক কিছু হিসেব নিকেশ করে নেওয়ার চেষ্টা করলে ভালো হয়। আর আমি মুসলমান ভাইদের উপরে আমার অগাধ আস্থা আছে যে কিছু চুটকে পুটকি, কিছু ওই মদখোর, কিছু গেজাখোর, কিছু হিরোইনখোর, তাদের সঙ্গে আমি কোনো কিছু কম্পেয়ার করতে চাই না। তারা যা খুশি করুক, আল্লাহর কাছে জবাব দিবে, কবরে গিয়ে জবাব দিবে। আমি আমার কাজ করে যাব। আর যারা বলছে বাপ আর বেটা, তাদের একটু জানিয়ে দিই, বর্তমান যে মুখ্যমন্ত্রী তার নাম কি? শুভেন্দু অধিকারী। তার বাবার নাম কি? শিশির অধিকারী। শিশির অধিকারী প্রথমে গোটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের কংগ্রেসের অবিভক্ত, কংগ্রেস এখন তো পশ্চিম পূর্ব ভাগ হয়েছে, অবিভক্ত মেদিনীপুরের সভাপতি কংগ্রেসের, 3 বারের কংগ্রেসের এমএলএ। তারপরে তৃণমূলে ঢুকলো, তৃণমূলের এমপি, তৃণমূলের 6 জন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর দপ্তরে, মমতা সহ। এই শিশির অধিকারী সেখানে ছিল তৃণমূলের সাংসদ হিসেবে, কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সবাই ছিল। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 থেকে 2021, 2020 সালের 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়েছে, মন্ত্রিসভা ছেড়েছে, ট্রান্সপোর্ট মন্ত্রী ছিল। মমতা ব্যানার্জির ভাইপুকে মমতা ব্যানার্জি নেতা করেছে বলে সে রাগে গুসায় দেখছে মমতা ব্যানার্জির পরে আমি মুখ্যমন্ত্রী হব, তো আমাকে না দিয়ে সে তার ভাইপুকে ডেকে নিয়ে এসে সামনে বসাচ্ছে, তাহলে আমার তার শিখে ছিড়বে না। সে 19শে ডিসেম্বর 2020 সে তৃণমূলের মন্ত্রিসভা ছেড়ে মমতা ব্যানার্জিকে ছেড়ে বিজেপিতে যোগদান। আজকে সে প্রায় 5 বছর বিরোধী দলনেতা থেকে 24-এর লোকসভায় তার ভাই সৌমেন্দ্র অধিকারী কাঁথি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিল, সেই অবস্থায় বিজেপি টিকিট দিল, সে এমপি আছে, সে নিজে মুখ্যমন্ত্রী, তার ভাই দিব্যেন্দু অধিকারী আমারই সামনাসামনি সিটে বসে বিধানসভায়। তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার ভাই দিব্যেন্দু অধিকারী এমএলএ, তার ভাই সৌমেন্দ্র অধিকারী এমপি। অর্জুন সিং কিছুদিন আগে বলেছিল বাবরি মসজিদ ও বানাবে আর আমরা বোলডোজার নিয়ে ভাঙতে যাব। তা আমি কি বলেছিলাম? অর্জুন সিং, এটা ব্যারাকপুর না আর বিহারও না, এটা পশ্চিম বাংলা আর মুর্শিদাবাদ, আর আমার নাম হুমায়ুন কবির। তোমার যদি বাবার ক্ষমতা থাকে, তুমি বাবরি মসজিদের তো দূরের কথা 1 কিলোমিটার দূরে এসে দেখাবা, তোমাকে আমি জেসিপি দিয়ে গর্ত করে 10 ফুট মাটির তলায় পুঁতে দেব। বলেছিলাম কি বলিনি? কোন মুসলমানের হিম্মত আছে এরকম কথা বলা? গত 3 দিন আগে বিধানসভায়, গোটা বিধানসভায় 208টা সিট জিতেছে। মুখ্যমন্ত্রী হাউসে ছিল, তাদের টোটাল স্ট্রেংথ ছিল, আর এই 80টা তৃণমূলের এমএলএ জিতেছে। 80-র মধ্যে এই জেলায় 9, 20 ছিল, 9 হয়েছে। 9-এর মধ্যে একটা জলঙ্গির বাবর আলী, সে আবার আমার ভাগ্নে হয়, ফুফতো বোনের ছেলে আপু। তো তাকে সে আমাকে জিজ্ঞেস করলো, মামা সবাই এরা বিজেপির দিকে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর কাছে দেখা করতে যাচ্ছে, আমাকে চমকাচ্ছে ধমকাচ্ছে। আলাম তোকে টিকিট কে দিয়েছে? তবে মমতা। আর চুপ করে বস থাক, তোকে কে চমকায় আর কে ধমকায় আমি দেখে নেব। তুই যাদের প্রতীক নিয়ে জিতেছিস তাদের প্রতীকের নেতৃত্বের পাশে থাক। সে আছে, 8টা চলে গেছে। আর 2024-এ বিজেপির বিরুদ্ধে যে 3 জন এমপি, আবু তাহের খান মুর্শিদাবাদ, ইউসুফ পাঠান বহরমপুর, খলিলুর রহমান জঙ্গিপুর, তারা যারা আমাকে বলছিল
আমি নাকি মুসলমানদের সঙ্গে আবেগ বিক্রি করে দিয়েছি, 1000 কোটি টাকা নাকি আমি বিজেপির সঙ্গে নিয়েছি, আমি নাকি বিজেপির বি টিম। আজকে তারা কোন টিমে নামলে কিছু, তারা আজকে পিছন দিক থেকে নিজের কারো মেরুদণ্ড সোজা নাই। এই হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামত হাজিকে আমি বলছিলাম পরশুদিনকে বিধানসভায়, আলাম আপনারা লাস্ট পর্যন্ত কি এমন দুর্বলতা আছে যে আপনাদেরকে মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করে আজকে এই একজন যে বিরোধী দলনেতা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এ এক সময় সিপিএম এর নেতা ছিল, সিপিএম এর রাজ্যসভার সাংসদ ছিল, সিপিএম এর চরিত্রের জন্য একটা না তিনটে মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক জানতে পেরে সিপিএম তাকে বহিষ্কার করেছিল। সেই বহিষ্কৃত নেতাকে তৃণমূল নিয়ে এসে মমতা ব্যানার্জি আবার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি করে দিল, তাকেও আবার রাজ্যসভায় সংসদ পাঠিয়েছিল। এই ফার্স্ট টাইম উলবেড়িয়ার এমএলএ হয়েছে। তারা 80 জনের মধ্যে 208 জন জিতে বিজেপির ভোট প্রাপ্তি হচ্ছে 2,93,06,000, আর 80 জন বিধায়ক জিতেছে তৃণমূলের। এই মমতা ব্যানার্জির প্রতীক ঘাস ফুলে তাদের প্রাপ্তি ভোট বিরাট 2,60,61,000। আমরা ভোট পেয়েছি মাত্র 5 লক্ষ কত। আইএসএফ ভোট পেয়েছে 28টা সিটে লড়ে, ও একা জিতেছে আর ভোট পেয়েছে 9 লক্ষ মতো। সিপিএম একটা জিতেছে ডোমকলে, আর ওই 28টা বাদ দিয়ে টোটাল 294 এর মধ্যে সিটে দাঁড়িয়ে সিপিএম ভোট পেয়েছে কত, ওই 33,000 মতো, 34। দুটো মিলে আইএসএফ আর ওদের জোট মিলে 43,000। আর কংগ্রেস 294টাই ভোটে লড়ে দুটো জিতেছে, একটা 6,000-এ ফারাক্কা, আর একটা 2700 ভোটে রানীনগর শ্রমিক হোসেনকে হারিয়ে। তাদের প্রাপ্তি ভোট কত, 32,000, 32 লাখ। তাহলে 32 লাখ আর আইএসএফ আর সিপিএম মিলে 43 লাখ, আমার 5 লক্ষ কত টোটাল মিলে দেখা যাবে। তারপরে যে নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট। আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে 2,93,00,000। তারা এমন লাফানো লাফাচ্ছে। আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে।